বলি যে শাকিব খান বুবলির কোয়ালিটি টাইমে তুমি এন্ট্রি করলা, তোমার লজ্জা করে না? তুমি জানো না যে ম্যারিড? হ্যাঁ, একটা ম্যারিড মানুষের রাত 3টায় তুমি কি করো? তো বিষয়টা কি ছিল? লজ্জা করে বলে তো তুমি বলছিল যে আমি ইন্টারভিউ গেলাম সিনেমার মতো। তাই তো বলবো যে নায়িকাকে এই না ছাড় ছাড় ছাড়, হিরো গিয়ে থাম, প্রিয় এসে গেছে, কিছু হবে না। কি হয়েছিল, বিষয়টা কি হয়েছিল তোমার ভাষ্য মতো আমরা শুনে যাচ্ছি যেটা আমি এটা ভয়েস মেসেজ দিয়েছি। আসলে ওনার লজ্জা নাই দেখে উনি অনেক কিছু বলতে পারে। উনি রাত 3টায় অনেক কথা এবং গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে এটা শুনতে যাচ্ছিলাম যে আসলে ওদিনকে কি হয়েছে। আমি ভাবছি বেরোর সময় গেটের বাহিরে ওনার মেকআপ আর্টিস্টকে দেখি, তো উনি মেকআপ আর্টিস্ট তো আমাকে দেখে না ভূত দেখার মতো হয়ে গেছে, মানে হঠাৎ করে। তার মানে কি আমি আগে ছিলাম? এটাই তো ইয়ে। ওই মেকআপ আর্টিস্টকে ডাকো একদিন কখনো, ওর স্টেটমেন্ট নিলে ও ঠিক বলে দিতে পারবে। এই ব্যাপারটা নিয়ে আসলে আমি খুবই বিরক্ত এবং লজ্জিত। মানে আমার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে প্রথম মানে ওই ক্যামেরা বলতে চাই যে আমি অনেক বেশি হ্যাপি আজকে আমার মা পৃথিবীতে বেঁচে নাই। কারণ আমার মুখ থেকে এই কোয়ালিটি টাইমে ব্যাখ্যা দিচ্ছি, আমার মা আমাকে স্ক্রিনে এসে পেটাতো। এটা হচ্ছে আমার মার শিক্ষা। মা স্ক্রিনে এসে লাঠি দিয়ে পেটাতো যে অভদ্র মহিলা, অভদ্র মেয়ে, তোকে আমার পেটে ধরছি। যদি এই কোয়ালিটি টাইমটা আমি এক্সপ্লেন করতে এসেছি, কাজের কথা বাদ দিয়ে। তো যাই হোক, তো পরবর্তী সময় আমি এসে জাস্ট গেট নক করছি, উনি খুলে দিয়েছে। আর খান তো স্ট্রেট নাক দেখে ঘুমাচ্ছে। আচ্ছা, তুমি গেট নক করার পর তুমি গেট খুলে দিয়েছো? হ্যাঁ, এটা মানে অলমোস্ট মনে হয় খোলাই ছিল না কিছু একটা। আর সামনে মানে টেবিলের মতো একটা আছে রুমে, তো এখানে হচ্ছে চেয়ার লাগানো। আর ওটা তো বেডরুম না, আমি একবার খেলে বলছি বেডরুম না। আচ্ছা, তারপরে অনেক ছোট, কোয়ালিটি টাইম সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, সে অনেক ছোট। আর এখনো বুদ্ধিটা তার আসেনি যে কোনটা কোয়ালিটি টাইম কোনটা কি।